জীবনে সবচেয়ে বড় পরিবর্তনটা এসেছিল কোনো টাকায়, কোনো ভাগ্যে, এমনকি কোনো সুযোগে না। এসেছিল একটা অদ্ভুত অভ্যাস থেকে, যেটা প্রথমে আমি বিশ্বাসই করতে পারি। আর আজ আমি জানি, মানুষকে বদলাতে বাইরের কিছু লাগে না, কেবলমাত্র ভেতরের একটা ভুল ঠিক হলেই সবকিছু বদলে যায়। নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমি পার্থ, আর আপনারা এখন দেখছেন স্টোরি টেলার পার্থ। আজ শুনবেন কোনো ভৌতিক, কোনো প্রেমের বা কোনো দুঃখের গল্প নয়, বরং এটা একদম একটা বাস্তবিক একটা গল্প। গল্পটি হলো সাধারণ থেকেও অসাধারণ হয়ে ওঠার একটা গল্প। তো আর দেরি নয়, চলো শুরু করি। আমি সবসময় খুব সাধারণ একটা মানুষই ছিলাম। স্কুলে পড়াশোনা সবকিছু ঠিকঠাক, কিন্তু কোনো দিন আমি টপার ছিলাম না। বন্ধুরা কেউ ভালো কলেজে গেল, কেউ চাকরিও পেল, আর আমি সবসময় চেষ্টা করছি, এই অবস্থাতেই রয়ে গেলাম। আমি অনেক কিছুই শুরু করতাম, ভিডিও এডিটিং, পড়াশোনা, অনলাইনে কাজ, কিন্তু কোনো কাজ আমি শেষ করতে পারতাম না। প্রথমে 3-4 দিন খুবই আগ্রহ, তারপর ধীরে ধীরে সেগুলি সবই বন্ধ। আমি ভাবতাম আমার হয়তো কোনো ট্যালেন্টই নেই। একদিন লাইব্রেরিতে বসেছিলাম, একজন বয়স্ক লোক এসে আমার সামনে বসল। সে হঠাৎই বলল, তুমি তুমি কাজ শুরু করো বাবা, কিন্তু তোমার এই কাজগুলোতে তুমি শেষ করো না, ঠিক না? আমি চমকে গেলাম। আমি বললাম, হ্যাঁ, কিন্তু আপনি জানলেন কি করে? কারণ তুমি নতুন নতুন কাজ শুরু করো, কিন্তু কাজগুলো চালিয়ে যাও না। সে হঠাৎ বলল, তুমি কাজ শুরু করো, কিন্তু কাজগুলো তুমি শেষ করো না, তাই না? আমি চমকে গেলাম। আমি বললাম, হ্যাঁ, কিন্তু আপনি জানলেন কি করে? কারণ তুমি প্রতিদিন নতুন কিছু একটা শুরু করো, কিন্তু কোনো কিছুই চালিয়ে যাও না। সে আমাকে অদ্ভুত একটা নিয়ম বলে দিল। 30 দিন ধরে প্রতিদিন শুধু একটা কাজই করবে, বড় কিছু না, কিন্তু থামবে না। আমি বললাম, এতে কি হবে? সে বলল, তুমি যে ফলাফল দেখছো, কিন্তু সমস্যা হচ্ছে তুমি প্রক্রিয়া বুঝছো না। আমি তার কথা মতো ঠিক তাই করলাম। প্রতিদিন 1 ঘন্টা শুধুমাত্র ভিডিও এডিটিং করব। প্রথম 5 দিন ভীষণই বিরক্তি, 10 দিন অল্প ভালো লাগা, 15 দিন আমি নিজেই বুঝতে পারলাম যে আমি আগের থেকে একটু ভালো করছি। 1 মাস পর আমার ভেতরে কিছুটা বদলে গিয়েছিল। টাকা আসেনি,
কিন্তু একটা জিনিস তৈরি হচ্ছে, সেটা হলো কনসিস্টেন্সি। আমি বুঝলাম যে মানুষ ব্যর্থ হয় কেবলমাত্র ট্যালেন্টের জন্য নয়, ব্যর্থ হয় কারণ সে ধারাবাহিক নয়। আমি এটাকে 1 মাস থেকে 3 মাসে নিয়ে গেলাম। এরপর আমি বিভিন্ন ধরনের ছোটখাটো ভিডিও বানাতে শুরু করলাম। বন্ধুদের ভিডিওগুলিকে আমি খুব সুন্দর করে এডিট করার চেষ্টা করলাম। তারপর একদিন প্রথম একটা পেইড এর কাজ করলাম, অর্থাৎ অর্থের প্রথম দিন কিছু টাকার একটা কাজ ধরলাম আর কি। আমি সেই বয়স্ক লোকটাকে আবারও লাইব্রেরিতে খুঁজতে গেলাম। আমি লাইব্রেরিতে একজনকে জিজ্ঞাসা করলাম, দাদা বলছি ওই দাদাটা কোথায়? লাইব্রেরির সেই লোকটা বলল, কাকে খুঁজছো বাবু? বাবুকে? আর এখানে তো আশা করি কেউ আসে না, আর আপনি যা বর্ণনা দিলেন তাতে তো মনে হয় না যে এখানে কেউ আসে। আমি থমকে গেলাম। আমি যেদিন তাকে প্রথম দেখেছিলাম সেদিন আমি একাই ছিলাম। আজ আমি সফল, কিন্তু আমি জানি আমাকে কেউ শেখায়, আমাকে শুধু মনে করিয়ে দেওয়া হয়েছিল। হয়তো সেই লোকটা বাস্তব ছিল না, হয়তো সেটা ছিল আমারই একটা অংশ, যে অংশটা এতদিন নিষ্ক্রিয়ভাবে ছিল। মানুষ সাধারণ থেকে অসাধারণ হয় না, মানুষ শুধু একদিন নিজের ভেতরের অসাধারণ অংশটাকে গুরুত্ব দিতে শুরু করে, আর তখনই তারা ফলাফল লাভ করে। তাই কোনো মানুষই বরং ব্যর্থ নয়, সকলেই সফল। কেবলমাত্র 1-2টি অভ্যাসকে খুঁটিয়ে দেখলেই দেখতে পাবে যে তুমিও একজন সফল। তাই আজকের গল্প এ পর্যন্তই। গল্পটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবে, আর গল্পটি ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আজ তাহলে আসি, দেখা হবে আবার নতুন কোনো গল্পের সম্ভার নিয়ে। ও আর হ্যাঁ, তোমাদের এর পরে গল্পটা কেমন পছন্দ অবশ্যই কিন্তু সেটা কমেন্ট করবে। ততক্ষণে সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।